এবার অন্য প্রসঙ্গ। সারা দেশে এখনো স্বাভাবিক হয়নি এলপি গ্যাস সরবরাহ। সংকটকে কাজে লাগিয়ে এলপি গ্যাস সিলিন্ডারের বাড়তি দাম রাখছেন দোকানিরা। এদিকে এলপিজি সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ডিলার ব্যবসায়ী বৈঠক হয়েছে নীলফামারীতে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে চলছে এলপি গ্যাস সিলিন্ডারের সরবরাহ ও বিপণনের নৈরাজ্য। যশোরে হাতে গোনা 2-4টে দোকানে মিলছে এলপি গ্যাস, যদিও সেটি চাহিদার তুলনায় খুবই নগণ্য। সিলিন্ডার প্রতি নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখার অভিযোগ ভোক্তাদের। সেই সাথে উঠেছে স্বজনপ্রীতির অভিযোগও। কেউ যদি গ্যাস কিনতে চায় তাহলে এক্ষেত্রে তাকে নতুন করে সিলিন্ডার আবার কিনতে হবে। বাজারে 10টা ব্র্যান্ডের সিলিন্ডার আছে কমসে কম। এই 10টা ব্র্যান্ডের সিলিন্ডার তো সিলিন্ডার সহ গ্যাস কেনার মতো ক্ষমতা সবার নাই। দোকানিরা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, কোম্পানি থেকে চাহিদা মতো গ্যাস দেওয়া হচ্ছে না। ঘরে মাল নাই, যা আছে গাড়ি আসছে নাকি 1 দিন 4 দিন 5 দিন পরে গাড়ি আসছে, কস্টিং বাড়ি আছে 1370 টাকা রাইতে মাল। এলপি গ্যাস সংকটের প্রভাব পড়েছে নরসিংদীতেও। জেলার বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়েও মিলছে না এলপি গ্যাস। সংকটকে পুঁজি করে প্রতি সিলিন্ডারে 200 থেকে 500 টাকা পর্যন্ত বাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে। এখন নরসিংদী গ্যাস নাই, 5 দিন থেকে আনছি 1700 টাকা দিয়ে। এক এক সময় গ্যাস আসে অল্প অল্প, আইসা 2টা 3টা দেয়, অনেক সময় 2টা 3টা দিলেও মনে করেন আপনার দাম চায় একটু বেশি। শরীয়তপুরে আজ 1200 টাকার সিলিন্ডার বিক্রি হয়েছে 1800 টাকায়। গ্যাস সংকটে অনেক রেস্তোরাঁ ও বাসাবাড়িতে বন্ধ হয়ে গেছে রান্নার কাজ। প্রচুর চাহিদা, দেখা গেছে মানুষ এটা 1200 টাকার গ্যাস 2000 টাকা নিতে চায়, কিন্তু তাও মাল নাই। এদিকে রাঙামাটিতে এলপি গ্যাস সংকটে গণপরিবহন বন্ধ হবার উপক্রম হয়েছে। 3টি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজকে 4-5 দিন ধরে আমাদের এলপিজি সংকট। ড্রাইভাররা পাম্পে গেলে গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না এবং নাই। 2-3 দিন ধরে গাড়ি আমি চালাতে পারি না। এখন আসছি বাসা থেকে বের হয়ে, রাঙামাটিতে কোনো পাম্পে গ্যাস নাই। গ্যাস সংকটে ভোগান্তিতে দিনাজপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দারা। এলপি গ্যাস সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় সভা হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।